বেলদায় বঞ্চনা তোপ ভোট ঘোষণার দিনই বকেয়া ইস্যুতে কেন্দ্রকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জুনের হয়ে প্রচারে দিলীপকেই কড়া আক্রমণ অভিষেকের। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো 2019 সালে আপনারা নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? মেদিনীপুরের মানুষ ভোট দিয়েছিল কি রাম মন্দিরকে সামনে রেখে। আজকে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে 3000 কোটি টাকা খরচা করে, গরিব মানুষের মাথার উপর ছাদ হয়নি। 7 দফায় লোকসভা ভোট বাংলায়। শনিবার ভোট ঘোষণার পর তৃণমূলের প্রথম প্রচার সভা হল পশ্চিম মেদিনীপুরে। বেলদার সভা থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ইস্যুতে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ বলেছিল যে বাড়ির টাকা পাঠিয়েছি, আর আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি যে শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারে যে বাংলায় হেরে যাওয়ার পর 3 বছরে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এই চ্যালেঞ্জ যদি বিজেপির ক্ষমতা থাকে, এই সভা থেকে আমি করে গেলাম। বুকের পাটা থাকলে এক বাপের বেটা হলে গ্রহণ করে দেখাবে। বিজেপি উচিত এই চ্যালেঞ্জ গ্রহণ করা, হ্যাঁ কিনা বলুন? যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, সে আপনাকে গ্যারান্টি দেবে? যারা তৃণমূলের থেকে হিসাব চাইছে, হিসাব তাদের থেকে চাইবেন যারা আপনাদের থেকে ভোট নিয়ে গেছে। আমাদের ভোট 2026 সালে, আমরা ভোটের হিসাব 2026-এর আগে 25-এর শেষে মানুষের কাছে রিপোর্ট কার্ড পৌঁছে দেবো। বেলদা মেদিনীপুর লোকসভার অন্তর্গত। এই মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া। 19-এ মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হন বিজেপির দিলীপ ঘোষ। মেদিনীপুর আসনে এবারও দিলীপ ঘোষকেই প্রার্থী করতে পারে বিজেপি। এদিন বেলদার সভা থেকে দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করলেন অভিষেক। 5 বছর দিলীপ ঘোষ কি পরিষেবা দিয়েছে আপনারা দেখেছেন। সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আমি নারায়ণগড়ের মায়েদের বোনেদের সবাইকে বলবো যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক, আর বাংলার মেয়ে দিল্লি যাক। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে। আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। নিউজ 18 বাংলা।